বিকশিত ভারত জি রামজির যে প্রকল্প, সেই প্রকল্পে চলছে বনসৃজন অভিযান, যেখানে দেখতে পাওয়া যাচ্ছে পঞ্চায়েত, গ্রাম উন্নয়ন এবং বন দপ্তরের যৌথ উদ্যোগেই কিন্তু এই অভিযান চলছে। যেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে পূর্ব বর্ধমানের জামালপুরের সারাংপুর এলাকা, সেই সারাংপুর এলাকায় কিন্তু এই যে বনসৃজন অভিযান, সেই বনসৃজন অভিযান চলছে, যেখানে পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান উপস্থিত থাকছেন এবং আর অন্যান্য আধিকারিকরা উপস্থিত থাকছেন। বিজেপির মণ্ডল সভাপতি প্রধানচন্দ্র পাল তিনি উপস্থিত থাকছেন এবং এই যে ডিবিসি এবং সরকারি জায়গা, যেই জায়গাগুলি রয়েছে খাস জায়গা, সেখানে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে সেখানে কিন্তু এই যে বনসৃজন অভিযান, সেই অভিযানের সেই চালানো হচ্ছে। সেখানে নতুন নতুন গাছ সাজানো হচ্ছে। প্রধানচন্দ্র পাল এবং সরকারি আধিকারিকরা তারা কিন্তু এই বনসৃজন অভিযানের মাধ্যমেই কিন্তু সমাজকে সুষ্ঠুভাবে পরিচালনা করার চেষ্টা করছেন, যাতে অক্সিজেনের যোগান যাতে কোথাও কম না হয় সেই জায়গাটা চেষ্টা করছে। এবং পলিটিক্যাল তরফ থেকে, বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে তৎকালীন সময়ে বিভিন্ন সময়ে গাছ কেটে নেওয়া হতো, সেই জায়গাটা তাদের ক্ষেত্রে আর হবে না। তারা নতুন নতুন গাছ তারা আজাবে এবং অক্সিজেনের ঘাটতি যাতে কোথাও না হয় সেই জায়গাটাই চেষ্টা করবে। সেটাই কিন্তু প্রধানচন্দ্র পাল তিনি কিন্তু বারবার করে বলছেন। আর এই যে বনসৃজন অভিযান, সেটা কিন্তু এখন বর্তমানে চলবে, বিভিন্ন পঞ্চায়েতের অধীন কিন্তু এই অভিযান চলবে। বলছি, আজকে কি কর্মসূচি নিলেন? দেখুন, জি রামজি কর্মসূচির মাধ্যমে আমাদের 125 দিনের যে কাজ ছিল, সেই কাজের মাধ্যমে আমাদের প্রথমেই বলেছিলাম পায়রা পঞ্চায়েতের আপনার 1 নম্বর সংসদে উত্তর সারাংপুরে আমাদের আগে 100 দিন লেবারে এখানে বন পরিষ্কার থেকে শুরু করে গর্ত কারা সব কাজগুলো করেছিল। আজকে আমরা এসেছি এখানে বৃক্ষরোপণ করে, এখানে যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা আমরা চালু করলাম। অর্থাৎ প্রত্যেকটা যে আমাদের ইয়ে ছিল যে সবুজায়ন করতে হবে, দিকে দিকে গাছ বসাতে হবে, প্রত্যেকটা মৌজায় গাছ বসাতে হবে এবং প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠানে গাছ বসাতে হবে এবং প্লাস বাঁধের গায়ে বা সমস্ত খাস জায়গায় যে সমস্ত জায়গায় গাছ বসিয়ে পরিবেশকে যাতে একটা সুস্থ পরিবেশ তৈরি করা যায়, অথবা অক্সিজেনযুক্ত পরিবেশ তৈরি করা যায়, সেই যে লক্ষ্যে আমার সবুজায়নের যে বিষয় বলা আছে, আমার সরকার দিকে নজর দিয়েছেন। তারই আজকে আমরা এই পায়রা অঞ্চলে এখানে শুভ সূচনা করলাম আমাদের উত্তর সারাংপুরে 1 নম্বর সংসদে। সেখানে আমরা এখানে দেখছেন লেবাররাও আছেন, প্লাস সমস্ত আমাদের দলীয় নেতৃত্ব কার্যকর্তারাও আছেন, প্লাস গ্রাম্য মানুষও আছেন। প্রত্যেকের উপস্থিতিতে আজকে আমরা এলাম, এসে এখানে বৃক্ষরোপণ করলাম এবং এই বার্তাটাই সবাইকে দিচ্ছি যে একটা গাছ বসানো যেমন আমাদের দায়িত্ব, তেমনি গাছকে রক্ষা করার দায়িত্ব আমাদের। তাই সবাই সচেতন নাগরিক, আমরা সবুজায়নের লক্ষ্যে এগুচ্ছি এবং একটা গাছের যে মুক্ত বাতাস, সেটা পেলে আমাদের পরিবেশ সুস্থ থাকবে, আমরা সুস্থ থাকবো। সেই কথা মাথায় রেখে গাছকে রক্ষা করার জন্য আমাদের সকলকে দায়িত্ব নিতে হবে। কতগুলো গাছ বসালেন আজকে প্রায় এখানে 1000-এর উপর গাছ বসানো হবে। এখন এই শুভ সূচনা করা হলো। তা এই গ্রামবাসীরা নিজেরা উদ্যোগ নিয়ে কিছু গাছ বসাচ্ছেন, তার লেবাররা তো এটা হচ্ছে একটা খুশির পরিবেশ, যে মুক্ত বাতাসের স্বাদ মানুষ ভুলে যাচ্ছিল। কারণ বিগত সরকার যা ছিল, গাছ কেটে বিক্রি করে দিচ্ছিল, তার অনেক উদাহরণ নিদর্শন পেয়েছেন। তাই আমরা গাছ বসানোর লক্ষ্যে আছি, গাছ কাটার দিকে কড়া নজর দায়ী দেবো। তার জন্যই আজকে আমাদের বার্তা। এখানে আমি জামালপুর 1 নম্বর মণ্ডলের মণ্ডল সভাপতিতে উপস্থিত ছিলাম, তার সাথে সাথে আমার মণ্ডলের জিএস, আমাদের বর্ষান অন্য কার্যকর্তা নেতৃত্বরা আছেন, তাদের সকলে উপস্থিত আজকে এই কার্যক্রম করলাম আমরা। পূর্ব বর্ধমানের জামালপুর থেকে কুণাল চট্টোপাধ্যায়, কলকাতা টিভি।